শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, তাই আমার মতো দুরাচারী পাপাচারী অত্যাচারী জীবকে করুণা করতে করুণাময় ভগবান তিনি নেমে আসছেন সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টের দমন করতে এবং ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কৃপা করে এলেন। পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরা। এই যে আপনারা এখানে হরিকথা কীর্তন ভগবানের কথা শুনতে এসেছেন, এটা প্রমাণ যে আপনারা ভগবানকে ভালোবাসেন। কেউ তাৎক্ষণিকের জন্য 5 মিনিটের জন্য ভাবছেন না আমার ঘরে ব্যস্ততা আছে, আমাকে চলে যেতে হবে, 5টা মিনিট দাঁড়িয়েছেন, এর অর্থটাই হচ্ছে যে আপনি কোথাও না কোথাও ভগবানকে ভালোবাসেন। হরি বল। এই ভালোবাসাটা কখন হবে? শাস্ত্র বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। প্রশ্ন করবেন যে তাহলে এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা জগতে আছে কেন, সবাই দুঃখ পাচ্ছি কেন? যিনি কোটি টাকার মালিক বলে তারও দুঃখ আছে, আর যিনি প্ল্যাটফর্মে থাকেন তারও দুঃখ আছে। কারণটা কি? এর কারণটাই হচ্ছে দেখুন, দুষ্টু দুরাচারী রাবণ সিংহাসনে বসে আছেন, একটা পায়ের উপরে পা দিয়ে, যার প্রতিটা ইট, বাড়ির প্রতিটা ইট সোনা দিয়ে তৈরি, গোটা বাড়িটাই সোনা দিয়ে তৈরি। সেই স্বর্ণলঙ্কার অধিপতি রাবণ রাজা স্বর্ণ সিংহাসনে বসে সোনার গয়না পরে, সোনার জুতো পরে, একটা পায়ের উপরে পা তুলে রাবণ বসে আছে। আর এমন সময় সৌভাগ্যবশত আজকে তার দরজার সামনে রাজসভায় এসে দাঁড়িয়েছেন কে না, পরম ভক্ত রাম ভক্ত, তিনি হচ্ছেন শ্রী হনুমানজি। হনুমানজি হাত জোড় করে দাঁড়িয়েছেন, কি বলছেন দেখুন। হনুমানজি বলছে, বাবা রাবণ, তোমার জীবনের অনেক বেলা চলে গেছে, অনেক সময় নষ্ট হয়ে গেছে, অনেক সময় চলে গেছে, কিন্তু এখনো অনেক সময় বাকি আছে। যদি নিজের ভালো চাও তাহলে নিজেকে রামের চরণে নিবেদন করো। যদি নিজের ভালো চাও তাহলে নিজেকে রামের চরণে নিবেদন করো। এ কথা যেই বলেছে, অহংকারী লোক সব সইতে পারে, অহংকারী ব্যক্তি কারোর উপদেশ সইতে পারে না। বাবা, অহংকারী ব্যক্তি কারোর উপদেশ সহ্য করবে না। আপনি প্রমাণ করে দেখবেন, আপনি পরীক্ষা করে দেখবেন, যার ভেতরে অহংকার আছে তাকে দুটো উপদেশ দেন, সে বিরক্তি হয়ে যাবে। তাই যেই এ কথা বলেছে রাবণকে, রাবণ অমনি সঙ্গে সঙ্গে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে যায়। তুই কি জানিস আমার বাড়িতে টিউশন পড়ানোর জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মাকে আসতে হয়? আমার বাড়িতে টিউশন পড়াতে সৃষ্টিকর্তা ব্রহ্মা আসে। আমার ঘোড়াগুলোর ঘাস কেটে দেওয়ার জন্য যমরাজা আসে। আমার গলায় প্রতিদিন একটা মালা গেঁথে দেওয়ার জন্য দেবরাজ ইন্দ্র আসে। আমার ঘরে সারাক্ষণ জল দেবে তার জন্য বরুণ দেবতা আসে। আর এরা সব আমার বাড়িতে চাকরের কাজ করে আমার ভয়ে, আমার ভয়ে। আর তুই কোথাকার একটা মরকট, একটা বাঁদর, আমাকে জ্ঞান দিচ্ছিস? তুই আমাকে জ্ঞান দিচ্ছিস, এর ফল তোকে পেতে হবে। কে আছিস? কে আছিস? এক্ষুনি এক্ষুনি আমার চোখের সামনে এই বাঁদরটার অঙ্গ ভঙ্গ করে দে, এর অঙ্গ ভঙ্গ করে দে। যেই এ কথা বলেছে, বাবা রাধে রাধে,
জড়িয়ে ধরছে, বারবার চুমু খাচ্ছে। রাবণ ভাবলেন তাহলে এর উইক পয়েন্টে আঘাত করতে হবে, দুর্বল পয়েন্ট যেটাতে ওর দুর্বলতা সেই জায়গাটায় আঘাত করতে হবে, তাহলে হাত পা ভেঙে দিয়ে কিচ্ছু হবে না। রাবণ বললেন এই দাঁড়া 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 দাঁড়া। যারা ছুটে যাচ্ছিল দাঁড়িয়েছে, বললেন এর অঙ্গ ভঙ্গ করে লাভ নেই, এক কাজ করো লেজে আগুন ধরিয়ে দেবে। ও লেজটাতে আগুন ধরিয়ে দেবে। আর যেই বলেছে লেজে আগুন ধরিয়ে দিতে, অমনি আবার যে যার ঘর ছুটছে, কাপড় আনতে হবে তো, তেল আনতে হবে তো, আগুনটা জ্বলবে কি করে? একটা করে কাপড় আর একটু করে তেল, কেউ ঘি কেউ কর্পূর, সব হনুমানের লেজে কাপড় জড়াচ্ছে আর তেল ঢালছে, কাপড় জড়াচ্ছে আর তেল ঢালছে। হনুমানের লেজ হয়ে গেছে এই মোটা, এই মোটা হয়ে গেছে লেজ, কাপড় আর তেলে মোটা হয়ে গেছে। রাবণ বললেন এইবার দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা, আর কাপড় আর ঘি দরকার নেই, এবার আগুনটা জ্বেলে দে। ওই বেটা ওর লেজের আগুনেই পুড়ে মারা যাবে। আর যেই মাচিসটা যেই জ্বেলে দিয়েছে আগুনটা, লেজে লেজ দাউ দাউ করে জ্বলছে। লেজটা যখন দাউ দাউ জ্বলছে, তখন এইবার রাবণ হাসছে, বেটা এইবার পুড়ে মারা যাবে, এইবার পুড়ে মরবি, তুই আমাকে জ্ঞান দিতে এসেছিলি, এর ফল এবার তোকে পেতে হবে বলে রাবণ খুব হাসছে। আর হনুমান তখন রাবণের থেকে আরো বেশি জোরে জোরে হাসছে, আরো বেশি জোরে জোরে হাসছে। তা রাবণ বললেন তুই হাসছিস কেন আর চারিদিকে তাকাচ্ছিস কেন? এরা সব আমার লোক, এরা সব আমার লোক, এরা আমার কথা শুনবে, আমার কথা শুনবে, এরা সবাই আমার কথা শোনে, তুই চারিদিকে তাকাচ্ছিস কি? এরা কেউ তোকে সাহায্য করবে না। হনুমানজি বললেন না 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 না, আমি সাহায্যের জন্য তাকাচ্ছি না, আমি দেখে নিলাম যে কারা কারা চাঁদা দিয়েছে, যারা যারা চাঁদা দিয়েছে তার ঘরে একটু মালসা প্রসাদ পৌঁছে দিতে হবে। যারা চাঁদা দিয়েছে তাদেরকে প্রসাদ দেবো। কি প্রসাদ দিবি? বলে আপনি আমার লেজে আগুন ধরিয়েছেন, আমি সবার ঘরে আগুন দিয়ে দেবো। যার যার বাড়ি থেকে কাপড় আর তেল এসেছে, আমি তার তার ঘরে আগুন প্রসাদ পৌঁছে দেব। আমি দেখে নিলাম কারা চাঁদা দিয়েছে আর কারা চাঁদা দেয়নি। তা দেখলাম এদিকে সবাই চাঁদা দিয়েছে, একজন শুধু চাঁদা দেয়নি। আর তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন রাবণের ভাই বিভীষণ। বিভীষণের ঘর থেকে তেলও আসেনি, কাপড়ও আসেনি। কেন না, বিভীষণ জানে যে ঘরটা আমার ঘর নয়। আগুনটা গোটা লঙ্কাতে জ্বললো, শুধু তাই নয়, আজকে গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিমবঙ্গ আগুনে জ্বলছে। কিসের আগুন? অশান্তির আগুন, হিংসার আগুন। ঘরে ঘরে আগুন, পাড়ায় পাড়ায় আগুন, গ্রামে গ্রামে আগুন। এই আগুনটা হচ্ছে হিংসার আগুন। কেন ধরেছে আমাদের ঘরে? ফলে এর কারণটাই হচ্ছে আমি মনে করি আমার ঘর, আমার ছেলে, আমার বাড়ি, আমার নাতি, আমার জামাই। এই যে আমার মনে হচ্ছে, যতক্ষণ মনে হবে আমার বাড়ি, আমার ঘর, ততক্ষণ হিংসার আগুনটা জ্বলবে। আর যদি মনে করেন এই বাড়িটা তার ঘর, এই বাড়ি তার, এই ছেলে তার, আমার যা কিছু কোনোটাই আমার নয়, সবই তার, এই তার ভাবনাটা যদি থাকে, অশান্তির আগুন আপনার ঘরে জ্বলবে না। বিভীষণের ঘর, গোটা ঘরে রাম নাম লেখা আছে। কেন? বিভীষণ বলে দিচ্ছে ঘরটা আমার নয়, ভগবানের ঘর। রাধে ভগবানের ঘর, তাই অশান্তির আগুন তার ঘর বাদ দিয়ে গোটা সারা লঙ্কায় দাউ দাউ করে আগুন জ্বলছে। তাহলে যে কলিযুগে আমাদের ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, গোটা রাজ্যে হিংসার আগুন জ্বলছে, এই আগুনটাকে নেভানোর জন্য চৈতন্য ভগবান তিনি নিয়ে এলেন একটা ওষুধ, যার নাম হচ্ছে হরি গুণ কীর্তনম। হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ও গো আনন্দ কাননে মন ভ্রময় নিবাস। মারা সবাই উলুধ্বনি দেব আমরা সবাই মিলে, হরি বল হরি বল মনে রে হরি বল হরি বল মনে রে আমার আগেবার, হরি বল হরি বল মনে রে আমার আগেবার, হরি বল হরি বল মনে রে আমার। হাসি মাখা বদনে
দিনানাথ